নবীজি প্রথম যাকে বিয়ে করেছেন তার নাম এত আস্তে জোরে বলেন নাম ছিল কি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন, উনি সিঙ্গেল ছিলেন তাই না? সিঙ্গেল না ডিভোর্সড? ডিভোর্সড ছিলেন, বিবাহিতা ছিলেন, আগে বিয়ে হয়েছে। এখন না আপনি বলবেন হুজুর আপনি এই হাদিসটা কেন বলবেন? বলছি কারণ আছে ভাই, যার টাকা নাই তার দুনিয়াতে থাকার কোনো অধিকারই আজকে নাই। বর্তমান সমাজ অনুযায়ী বলতেছি, টাকা থাকলে সুদখোর, গাঁজাখোর, মদখোর মসজিদের সভাপতি হয়ে যায়। বলছে আচ্ছা মুহাম্মদ আপনি বিয়ে করেন না কেন? বলছে আমি তো বিয়ে করতে চাই বাট ল্যাকিং অফ মানি, টাকা পয়সা খুবই কম, বিয়ে করতে পারি না। তাই নাকি? আচ্ছা থামেন, একটা সমাধান আছে। কি সমাধান বলেন? বলছে যে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে আপনার কোনো মোহর দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, গাড়ি দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, বরং আপনি বিয়ে করলে আপনার সব প্রয়োজন সেই মেয়ে নিজেই পূরণ করে দেবে। সুবহানাল্লাহ বলে সবাই। টাকা থাকলে আগে একটা স্যালুট মারে। এত আস্তে ঠিক বলবেন আপনার, জোরে বলেন ঠিক কিনা যুবক ভাই? টাকা ইটস এ বিগ ইস্যু ইন বাংলাদেশ। নবীর কাছে টাকা পয়সা খুবই কম ছিল। যুবক হিসেবে টাকা কম থাকলে টেনশন আছে না নাই? আচ্ছা দেখেন টেনশনটা আল্লাহ কিভাবে দূর করেছেন। একবার খাদিজা শুয়ে আছেন গভীর অন্ধকার।